আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ গ্রামারের বিষয় নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের একটি প্রশ্ন করে ক্লাসটি শুরু করতে চাই। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, বলো তো দেখি, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার প্রাণ কি? হ্যাঁ, ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে টেন্স। আজকে আমি তোমাদের সামনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত কথা বলবো। এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, চিনিবার উপায়, গঠন প্রণালী। এরপরে দেখব ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। দ্যাট মিনস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এ টু জেড ইনফরমেশান ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসেই পেয়ে যাচ্ছ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেই টেন্সটি সংজ্ঞাটি দেখে নিই। সংজ্ঞা: অতীতে যে কাজগুলি হইতেছিল, চলিতেছিল বা ঘটিতেছিল এরূপ বুঝায়, তাহাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়: বাংলা ক্রিয়া শেষে তে ছিলাম, তে ছিল, তে ছিলেন এরূপ চিহ্ন থাকিবে। এবার আমরা দেখব স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব অজ অবলিক ওয়ার প্লাস মূল ভার্বের বেজ ফর্মের সাথে আইনি যোগ করতে হবে, প্লাস এক্সটেনশন, লাস্টে হবে ফুল স্টপ। এবার আমরা কয়েকটি উদাহরণ দেখি। তাহারা নদীতে মাছ ধরিতেছিল। তাহারা নদীতে মাছ ধরিতেছিল। তাহলে প্রথমে সাবজেক্ট দে, তারপরে এখানে ওয়ার হবে সাহায্যকারী ভার্ব। দে ওয়ার, মাছ ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ। দে ওয়ার ক্যাচিং, কি ধরিতেছিল? মাছ। দে ওয়ার ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। দে ওয়ার ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। একটি বিষয় পরিষ্কার না করলেই নয়, কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়ার হবে। হ্যাঁ বন্ধুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে হবে ওয়াজ। এখানে রিপিট, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে হবে ওয়াজ, বাকি সকল সাবজেক্টের পরে হবে ওয়ার। উদাহরণস্বরূপ, আমি বইটি পড়িতেছিলাম। আই ওয়াজ রিডিং দ্য বুক। আই ওয়াজ রিডিং দ্য বুক। সে নদীতে সাঁতার কাটতেছিল। হি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। হি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। তাহলে আয়ের পরে দেখলাম ওয়াজ, হির পরে দেখলাম ওয়াজ, বাকি সকল অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত সকল সাবজেক্টের পরেই কি বসাবো আমরা? ওয়ার বসাবো। উদাহরণ দিয়ে আরেকটু দেখি। তুমি সেখানে যাইতেছিলে। ইউ আর গোয়িং দেয়ার। ইউ আর গোয়িং দেয়ার। তুমি কলেজে যাইতেছিলে। ইউ আর গোয়িং টু কলেজ। ইউ আর গোয়িং টু কলেজ। তাহলে আমরা স্ট্রাকচার দেখলাম, চিনবার উপায় দেখলাম, সংজ্ঞাটি দেখলাম। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় সেটির স্ট্রাকচার আমরা দেখে নিই। প্রথমে আমাদের সাহায্যকারী ভার্ব অজ অবলিক ওয়ার নিতে হবে, এরপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সাথে আইনি যোগ করতে হবে, প্লাস এক্সটেনশন, লাস্টে হবে কোশ্চেন মার্ক। তাহারা কি মাঠে ফুটবল খেলিতেছিল? তাহারা কি মাঠে ফুটবল খেলিতেছিল? ওয়ার দে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড? ওয়ার দে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড? ওকে। আমার মা কি ভাত রান্না করিতেছিলেন? ওয়াজ মাই মাদার কুকিং রাইস? ওয়াজ মাই মাদার কুকিং রাইস? সে কি বইটি পড়িতেছিল? ওয়াজ হি রিডিং দ্য বুক? ওয়াজ হি রিডিং দ্য বুক? ওকে। তাহলে আমরা কি দেখলাম? ইন্টারোগেটিভ কীভাবে করা যায় সেটি দেখলাম। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে করে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় তার স্ট্রাকচার দেখা যাক। স্ট্রাকচার: প্রথমে হবে সাবজেক্ট, এরপরে অজ অথবা ওয়ার, অজ অবলিক ওয়ার, তার সাথে থাকবে নট, এরপরে ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, লাস্টে হবে ফুল স্টপ। আমার পিতা বাজারে যাইতেছিলেন না। আমার পিতা বাজারে যাইতেছিলেন না। তাহলে মাই ফাদার ওয়াজ নট গোয়িং টু দ্য মার্কেট। মাই ফাদার ওয়াজ নট গোয়িং টু দ্য মার্কেট। ছেলেমেয়েরা ঝগড়া করিতেছিল না। দ্য চিলড্রেন ওয়ার নট কোয়ারেলিং। দ্য চিলড্রেন ওয়ার নট কোয়ারেলিং। তাহলে আমরা কি দেখলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে করে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়
তার স্ট্রাকচার এবং উদাহরণ দেখলাম। এবার আমরা দেখব কিভাবে করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে করা যায়। প্রথমে দেখা যাক স্ট্রাকচার। প্রথমে হবে অজান্ট অথবা ওয়ার নট, অজান্ট অথবা ওয়ার নট, তারপরে সাবজেক্ট, তারপরে হবে ভার্বের ভার্ব ওয়ানের সাথে আইনি যোগ প্লাস এক্সটেনশন, লাস্টে হবে কোশ্চেন মার্ক। উদাহরণ দিয়ে বিষয়গুলো আমরা পরিষ্কার করে আমাদের জ্ঞানের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করি। যেমন সে কি সেখানে যাইতে ছিল না, অজান্ট হি গোয়িং দেয়ার। সে কি সেখানে যাইতে ছিল না, অজান্ট হি গোয়িং দেয়ার। সে কি ভাত খাইতে ছিল না, অজান্ট হি ইট রাইস, অজান্ট হি ইট রাইস। আমি কি বইটি পড়তে ছিলাম না, অজান্ট আই রিডিং দ্য বুক। আমি কি চিঠি লিখিতে ছিলাম না, অজান্ট আই রাইটিং দ্য লেটার। আমি কি চিঠিটি লিখতে ছিলাম না, অজান্ট আই রাইটিং দ্য লেটার। লাস্টে কোশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত যে মজার টেন্সটি শিখলাম সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কাকে বলে, চিনিবার গঠন প্রণালী, কীভাবে ইন্টারোগেটিভ করা যায়, কীভাবে নেগেটিভ করা যায়, কীভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করা যায়, এর বিস্তারিত তথ্যপাত্য আজকের এই ক্লাসে শেষ করেছি। আমি আশা করছি তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তোমরা কোথাও কোনো সমস্যা ফেস করেছো কিনা তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট process to provide your comment answer. Thank you very much for watching this video. Assalamu alaikum.